হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? সবাই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো সকাল সকাল আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি, প্রতিমা। আর প্রতিমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো কি হয়েছে না, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে তোজবাবুকে স্টাডি করাতে বসিয়েছিলাম। তো ওকে একটু বুঝিয়ে বাজিয়ে দিয়ে আসলাম। সকালবেলা করছে অঙ্ক, কারণ কি বিকালে ক্লাস আছে, আর পুজোর আগে হচ্ছে আজকেই লাস্ট পড়া। তো সে কারণে ওকে পড়াতে বসিয়ে দিয়ে দেন এখন ঘরে চলে এসেছি। আর ওদিকে করছে অঙ্ক। দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডের অবস্থা, কারণ কি আমি এখনো কিছুই কাজ করিনি। ঘুম থেকে উঠেই আগে ছেলেকে পড়তে বসিয়েছি। ও এবার পড়তে থাকবে, আমি ঝটঝট সব কাজগুলো করে নেব, দেন রান্নাবান্না করে খাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বেশি কথা বলে আমি ভিডিওটা লং করতে চাই না। তো এবারে যাবো রান্নাঘরে, কারণ কি কালকের কিছু বাসন রয়েছে, ওগুলোকে ধুবো। ধুয়ে সকালবেলা ভাবছি অত রান্নার কোনো ঝামেলা রাখবো না, বিকজ দুপুরবেলা তো শাশুড়ি মা খাবার করেই পাঠাবে। কারণ তোমরা তো জানোই যে আমার তোজোর বাবা কালকে বনগা গেছে, আজকে বিকালে ফিরবে, মানে এই দুপুরের পর। তো দুপুরের খাবারটা শাশুড়ি মা পাঠিয়েই দেয়, তো ওটা নিয়ে চলে আসবে। শুধু আমাকে গরম গরম কটা ভাত করে নিতে হবে। তাই ভাবছি সকালে লাইট একটা ব্রেকফাস্ট করে নেবো, যেটা চটজলদি হয়ে যাবে, আর কাজগুলো করে নেবো ততক্ষণ। আর একটা সব থেকে বড় কাজ আছে, তোজোর বাবার চেম্বারে গিয়ে একটু ওষুধপত্রগুলো গুছিয়ে পরিষ্কার করা। তো সেটা করবো, এই জন্য ভাবছি বেশি রান্নার ঝামেলা রাখবো না, যতটুকুই যা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। জলে ভেজা চোখ বোঝা ঘুম খোঁজা ভোর, নিশানাতের স্মৃতির ভিড়, এলোমেলো ঘর দোর। জলে ভেজা চোখ বোঝা ঘুম খোঁজা ভোর, নিশানাতের স্মৃতির ভিড়, এলোমেলো ঘর দোর। মেঘ আসে এলো কেসে, ছুঁয়ে দিলে সব চোখ। সেই মেঘবালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক, আজ শুধুই তার ডাক নাম। পাতা ভরা শব্দ টুকরোরা, কাল বৈশাখের মতো মুখ চোরা সব। তো সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে সমস্ত বাসি কাজ বলতে সব কিছু, একদম ঘর মোছা থেকে টেবিল মোছা, রান্নাঘর পরিষ্কার করা, জামা কাপড় কাচা সব হয়ে গেছে। ভেবেছিলাম স্নানই করে নেবো, কিন্তু এখন স্নান করলে তো ঠাকুরের জল পাবো না, কারণ সকাল 9টায় আসে আর দুপুর 12টায় আসে। তো এখন তো মাঝামাঝি সময়, তো সেই কারণে বাসি কাপড় চেঞ্জ করে এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। ওই যে আজকে প্রথমেই বললাম যে যেহেতু বেশি দুপুরবেলা খাবার আসবে, তো সকালবেলা তো ঝামেলা করবো না, তো চট জলদি একটা হেলদি এবং লাইট ব্রেকফাস্ট বানিয়ে নেব। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। ব্রেকফাস্ট বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি অল্প দিয়েছি, যেহেতু তোজো খাবে, আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো এই কটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করবো। চলো এবার এতে দিয়ে দেবো অল্প একটু টক দই, তারপর এতে দিয়ে দেবো একটুখানি আচার করবে, তারপর দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আটা, যেটা আমি স্কিপ করে গেছি। এরপর এতে দিয়ে দেবো ওই 2 চামচ মতো ছাতু, ছোলার ছাতু। দেখো বন্ধুরা, এখানে পুড়ে গেছে, আর কি পরিমাণ জ্বলে যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা দিয়ে আর খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। আর এদিকে ওভেনটাও ধরিয়ে নিই। মিক্স করে নিতে হবে, আর কালারের জন্য একটু হলুদ দিয়েছি। এবার আমার মিক্স করা বাকি। এদিকে দেখতেই পাচ্ছ ফ্রাই প্যানটা ফটাফট গরম হয়ে গেছে। দেখে তোজো বাবুকে দেখো, হয়ে গেছে তোমার পড়াশোনা? হ্যাঁ। অঙ্ক হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা খাতাটা নিয়ে আসো, যাও। এবার আমি ড্রয়িং করব। ড্রয়িং করবে? তাড়াতাড়ি যাও, আমি আসছি, দেখবো। আমি সাইকেলে বের হলাম, দাদা বন্ধুরা।
তো তোমাদেরকে তো দেখেছি এবং বলেছি এতে কী কী দিয়েছি। চলো এবারে আমি ফ্রাই প্যানে এটাকে খুব ভালো করে স্প্রেড করে দেব, যাতে একটা পুরো পরোটার মতো হয়ে যায়। আর যেহেতু এতে টমেটোটা একটু বড় বড় করে কেটেছিলাম আর পেঁয়াজটাও, তো সেই কারণে এই পরোটাটা না একটু মোটা মোটা হয়ে গেছিলো। প্রথমটা তো তুলতে পারিনি, একটু ভেঙে চুরে গেছে, কিন্তু সেকেন্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো এবারে আমি আর তোজবাবু এটা খাবো। আর ড্রয়িং করার একটু ভাবটা তোমরা জাস্ট দেখো। আমি এখানে বসে বসে ওকে খাইয়ে দিচ্ছি আর ও এখানে শুয়ে পড়ে ড্রয়িং করছে। আঁকছিল একটা বেগুন, মানে বেগুন আঁকা ছিল, শুধু কালার করছিল। আর দেখেছো কেমন পা নাচিয়ে নাচিয়ে ড্রয়িং করছে। তো এই দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু দেখালো আর বলছে যে মা বন্ধুদেরকে একটু দেখাও যে আমি বেগুনটা কালার করছি, সেটাই তোমাদেরকে দেখালাম। আর ও এই পরোটাটা ভীষণ ভালোবাসে আর আমিও, কারণ খেতেও দুর্দান্ত হয়েছিল, একটু টক টক ঝাল ঝাল, খুব সুন্দর হয়েছিল। তোমরা এটা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, ভীষণ টেস্টি। যেহেতু টক টক ঝাল ঝাল, বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয় একটা পুষ্টিকর খাবার। আমাদের সামনে চলে এলাম, সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, দেন তোজো গেছে পাশের ঘরে খেলা করতে, আর আমি দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি। কি ভাবছো না, এখন বাজে 12টা আর আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি দুপুরবেলা, তো আবার স্নান না করে। তো সত্যি কথা কি, স্নান করার এখন একটু পরে স্নান করবো, কারণ আরও কিছু কাজ বাকি আছে, তো সেগুলো করে তারপর স্নান করবো। তো একটু আগে আমার বান্ধবী ফোন করলো, কারণ তোজোকে ও একটা পুজোয় জামা দিয়েছে, তো সেই জামাটা একটু ছোটো ছোটো হয়ে গেছে, তো বললো যে কি রাস্তায় এসে একটু দিয়ে যাও, তাহলে আমি এক্ষুনি এক্সচেঞ্জ করে দিলাম। তো সেই কারণে দেখতেই পাচ্ছ আবার ফটাফট রেডি হয়ে গেছি। তো এখন আমি যাবো, ব্যাগটা বাইরে রেখে দিয়ে এসেছি, তো এখন ওকে জামাটা দিয়ে আসবো, দিয়ে দেন ঘরে চলে আসবো। বিকালে তোর ক্লাস আছে, তখন ওটা দিয়ে দেবে, তারপর ফিরে এসে যে বাকি কাজগুলো আছে ওগুলো করে নিয়ে কিন্তু স্নান করে নেবো। আর স্নান করে পুজো করবো। তোমাদের দাদাভাই যে ট্রেনটায় আসে সেটা পায়নি, তো ট্রেন প্রায় 1.5-2 ঘন্টা পরে, তো তার জন্য আসতেও লেট হবে। সব কাজকর্ম করে ভাবছি একটা ঘুম দেবো, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। তো চলো টাটা, আগে ওটা দিয়ে আসি, তারপরে সে কথা বলবো। চলে এসেছি জামাটা দিয়ে, আর এখন আমি একটা যে কি খাবো, এই দেখো 2 গ্লাস জলও নিয়ে নিয়েছি, আর এখানে আমরা জল নিয়েছি, এখানে আছে চিনি, আর এখানে আছে লেবু, আর এটাতে আছে বিট নুন, আর এটা আছে আমাদের কিষানের স্প্ল্যাশ। তো এখন আমরা একটা শরবত বানাবো, চটপট শরবতটা বানিয়ে খাবো। কি কাজ করে করে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি, প্রচন্ড ক্লান্ত। আর ওদিকে আমার ভাতও রান্না বসে গেছে, তো চলো শরবতটা খেয়ে নি। তোজো বাবু ঘুমিয়েছিল, আর এই দেখো ওর বাবা ওর জন্য নিয়ে এসছে একটা ঘড়ি। ঘড়িটা কেমন হয়েছে? উরি বাবা, হ্যাঁ ওটা দেখে লাফিয়ে উঠে বলছে আমার ঘড়িটা আমাকে পড়াচ্ছ কেন? বলছে কালো ঘড়িটা, হ্যাঁ যেই দেখেছে নতুন ঘড়ি, একটু খুশিটা কি দেখলে না তুই? বাবা কি বাবা, আরে লাইট জ্বলছে না কেন? ও বাবা, তাই তো, লাইট কেন জ্বলছে না? ভাই ঘড়িটা আমার মনে হয় লাইটটা জ্বলে না, বা তুমি একটু খুশিটাই থাকো। ঘড়িটা কেমন হয়েছে? দারুণ, খুব সুন্দর হয়েছে। আরে বাবাকে কি থ্যাংক ইউ বলেছো? আমি করেছো? দেখাও বন্ধুদেরকে ভালো করে একটু ঘড়িটা দেখাও। তুমি এটা পরে কি সুপারম্যান হয়ে যাবে? আর এবার এই ঘড়িটা কি করবে, ছোটা ভীমেরটা? মাঝে মাঝে কোথাও পড়ে যাবে, মাঝে মাঝে কোথাও পড়ে যাবে, মানে কাছে পিঠে কোথাও এটা পড়ে যাবে, আর দূরে কোথাও গেলে ওই লালটা পড়ে যাবে, তাই তো? তাহলে আমি সুপারম্যান হয়ে যাবো। কেমন করবে ওটা পরে, একটু দেখাও বন্ধুদের। এরকম হয়ে যাবে, তখন আমার কি হবে? তোদেরকে যদি খুঁজে না পাই আবার? আমি আবার তীর দিয়ে মানুষ হয়ে যাবো, আমি আবার ব্যাগ টেনে শক্তিশালী একটি যাবো, তারপর আমি হেঁটে হেঁটে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। চলো, তোজোর তো ঘড়ি খুব পছন্দ হয়েছে, তোমাদেরকে দেখাই তোজোর বাবা কি নিয়ে আসলো। শাশুড়ি মা পাঠিয়েছে এই যে এটা পাঙাশ মাছের ঝাল, এখান থেকে অলরেডি তোজোর বাবার একটা খাওয়া হয়ে গেছে, আর আমি আর তোজো তো আগেই ভাত খেয়ে নিয়েছিলাম, তাই না? আর এখানে পাঠিয়েছে মোচা দিয়ে ডাল। আর দেখো এবছরে আজকে প্রথম একটা কমলা লেবু খেলাম, আগে ঠাকুরের জন্য রেখে দিয়েছি। আর এইগুলো কীভাবে যেন, টাটা গ্লুকো। আর এই যে 2 লিটার তেল এনেছে, সর্ষের, একদম খাঁটি সর্ষের তেল। হ্যালো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো এখন সন্ধ্যা বাজে 6টা, দেখো তারা 6:10। তোর বাবা তোদের জন্য একটা সুপারম্যানের ঘড়ি নিয়ে এসেছে, আবার আমি দেখেছি, বন্ধুরা দেখেছে। তো যাই হোক, আমি তো দুপুরেই খেয়ে নিয়েছিলাম, তোমাদের দাদাভাই আসলো, ফ্রেশ হলো, ওকে খাবার দাবার দিলাম, দেন অনেকটা টাইম পরে চলে এসেছে। আর এখন আমি রেডি হয়ে গেছি, আর আমার পাপাও রেডি হয়ে গেছে। আর পাপা দেখেছো নতুন জামা পরেছে, তোজবাবু এটা কিন্তু পুজোর জামা। তোজবাবু কে দিয়েছে বলে দাও? পিমনি।
পিমনি দিয়েছে তোজবাবু নতুন জামাটা, দেখেছো? ও আজকে তো মানে পুজোর আগে আজকে ওদের ক্লাসে লাস্ট পড়া, তার জন্য তোজবাবু পুজো, ওঠো বাবা, তার জন্য তোজবাবু পুজোর জামাটা পরেই যাচ্ছে, কারণ অনেকগুলো জামা হয়েছে ওর, তো সেই কারণে ও এই জামাটা পরেই যাচ্ছে। অতগুলো পুজো শেষ করে মানে পরে শেষ করতে পারবে না, এই যে ঘড়িটাও পরে নিচ্ছে। তো চলো সুপার সুপার, চলো এখন আমি হয়ে যাবো সুপার। চলো এখন কথা বলে দেরি হয়ে যাবে, এখন কথা বলে সময় নষ্ট করবো না, এখন যাবো। এখন প্রথমে তোজোকে নিয়ে যাবো হচ্ছে পাঞ্জাবির দোকানে। আমার যে বান্ধবী তোজোকে জামা দিয়েছে, ওর ছেলের জন্য ভাবছি একটা পাঞ্জাবি গিফট করবো, তো সেখানে যাবো, দেন তোজোর ক্লাসে যাবো, তারপর ফিরে এসে রাতে আবার কথা হবে। টাটা বন্ধুরা। তো পাঞ্জাবি কিনতে যাওয়ার পথেই দেখলাম যে রাস্তায় কি সুন্দর লাইটিং করেছে, আর পুজো পুজো বেশ একটা গম গম আওয়াজ শুরু হয়ে গেছে, আর পুজোর গন্ধ তো ছড়িয়েই গেছে। আর জানোই তো বন্ধুরা, এখন মহালয়ার দিন থেকেই কিন্তু ঠাকুর দেখা শুরু হয়ে যায়। ওই যে বন্ধুরা চলে এসেছি পাঞ্জাবির দোকানে, এবার এখান থেকে আমার বান্ধবীর ছেলের জন্য একটা পাঞ্জাবি নিয়ে নেব। পাঞ্জাবি কিনে নিয়ে তারপর তোজোকে ক্লাসে বসিয়ে দিয়ে একটু যাবো মধ্যমগ্রাম বাজার, কারণ ওখানে আমার আর আমার বান্ধবী একটু কিছু কেনাকাটা করার আছে। তো চলো পাঞ্জাবিটা কিনে নিয়ে যাই, তারপর আবার কথা হচ্ছে। তো পাঞ্জাবি কিনে নিয়ে দেখো চলে এসেছি এই কুর্তিটার দোকানে, আর এখানকার কুর্তির কালেকশানগুলো খুব খুব সুন্দর। তো আমি এখান থেকে একটা কুর্তি নিয়ে নিয়েছি, সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আর তারপর আমার বান্ধবী পড়বে শাখা, তাই শাখার দোকানে এসেছি, এখান থেকে ও শাখা পছন্দ করছে, তো তাই তোমাদের সঙ্গে একটু ছোট্ট ক্লিপ শেয়ার করে দিলাম। আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম বাজারে, আর চারিদিকে এত লোক কি বলবো তোমাদের, কারণ পুজোর মার্কেটিং তো পুজোর আগের মুহূর্তেই বেশি করা হয়। তারপর যেতে যেতেই একটা প্যান্ডেল দেখলাম, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। প্যান্ডেলের বেশ লাইটিংগুলো ছোটো ছোটো খুব সুন্দর করেছিল, আমার বেশ ভালো লেগেছে, ঠাকুরটাও ভালো লেগেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি একা কেন মায়ের দর্শন করব। তারপর ওখান থেকে ঠাকুর দেখে দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি ঠাকুর দেখতে, আর এখানকার লাইটিংটা জাস্ট ওয়াও লাগছিল। আর এইখানে এসেছিলেন হচ্ছে পৌশালী ব্যানার্জি, তো উনি গান করছেন, এর আগে তোমাদেরকে ওর গান আমি শুনিয়েছিলাম, তো আজকে ছোট্ট একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ভেতরে গিয়ে প্যান্ডেলটা দেখাবো, ঠাকুরটা দেখাবো, আর সাথে পৌশালী ব্যানার্জির কিন্তু একটু গানও শোনাবো। আর পৌশালীদির গান দিয়েই কিন্তু আমি আমার ভিডিওটা ভাবছি আর লং করব না। চলো ওই দেখো কত মানুষের ভিড়, আর এখানকার ঠাকুরটা বন্ধুরা এত সুন্দর করেছিল। তো পৌশালীদির গান দিয়েই আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার সঙ্গে থেকেও দেখা হবে আগামীকাল।